প্রেমানন্দ মহারাজকে তার একজন ভক্ত প্রশ্ন করেছে, মহারাজজি, কখনো কখনো আমি আমার চাকরি এবং আমার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা করি এবং এই অনিরাপত্তা আমাকে খুব বিরক্ত করে। মনের মধ্যে থেকে এই ভয় দূর করার উপায় কী? এটা শুনে প্রেমানন্দ মহারাজ চিরতাকে বলছে, যতক্ষণ না ভগবানের ওপর বিশ্বাস হয় ততক্ষণ পর্যন্ত জীব তার নিজের সামর্থ্য অনুযায়ী চিন্তা করে এবং তখনই সে সমস্যায় পড়ে যায়। দেখো, আমি তোমাকে একটা ঘটনা বলি। মহাভারতের যুদ্ধে যখন ভীষ্ম পিতামহ পক্ষের সেনাপতি হয়েছিলেন, তখন প্রতিদিন 10,000 মহারথীকে হত্যা করতেন, কিন্তু পাণ্ডবদের একজনকেও আজ পর্যন্ত লাগাতে পারতেন না। দুর্যোধন এতে জ্বলে উঠত। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা যুদ্ধের ফল জানার পর দুর্যোধন বলতো, ভীষ্মের মতো সেনাপতি থাকা সত্ত্বেও একজন পাণ্ডব মারা গেল না। সে প্রতিদিন এই নিয়ে বিশ্বজিৎ শিবিরে গিয়ে ঝগড়া করত। তখন বিশ্বজিৎ আবেগে এসে 5টা তীর বের করে রাখলেন এবং বললেন, আগামীকাল আমি যদি বেঁচে থাকি তাহলে 5 পাণ্ডবের মৃত্যু নিশ্চিত। এই কথা 2 শিবিরে ছড়িয়ে পড়ল যে বিশ্বকে প্রতিজ্ঞা করেছেন আগামীকাল 5 পাণ্ডবের মৃত্যু হবে। এমন সময় দ্রৌপদী সেই কথা শুনলেন এবং ভয়ে শ্রীকৃষ্ণর কাছে ছুটে গেলেন। শ্রীকৃষ্ণ বলল, হ্যাঁ, শুনেছি যে বিশ্বজিৎ 5টি তীর করে বের করেছেন পাণ্ডবদের হত্যা করবে বলে, এবং সামান্য একটু হাসলেন। এরপর শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে একজন দাসীর পোশাক পরতে বললেন এবং নিজেও একজন দাসীর পোশাক পরে হাঁটা দিলেন পিতামহ ভীষ্মের শিবিরের দিকে। দ্রৌপদীর সামনে, শ্রীকৃষ্ণ পেছনে। তখন সন্ধ্যার সময় দ্রৌপদী দাসীর বেশে পিতামহ ভীষ্মের শিবিরে ঢুকতেই ভীষ্ম একজন দাসী ভেবে বলে উঠলেন, সৌভাগ্যবতী ভব। তখন দ্রৌপদী বলে উঠলেন, আপনি প্রতিজ্ঞা করেছেন যে কারো সৌভাগ্য নষ্ট করার, আর আপনি আশীর্বাদ দিচ্ছেন সৌভাগ্যবতী ভব। আমি কি করে বুঝব কোন ভীষ্ম সত্য, সৌভাগ্য নষ্ট করার ভীষ্ম না সৌভাগ্য দানের ভীষ্ম? এটা শুনে বিশ্বজিৎ নাম জপের মালা হাত থেকে পড়ে গেলেন। তিনি বললেন, কে তোমাকে এখানে চতুরতা নিয়ে এসেছে সেটা আমি বুঝতে পেরেছি, এটা শুধুই তারই কাজ। বিশ্বজিৎ উঠে দাঁড়ালেন, দেখলেন দরজার কাছে দাসীর বেশে ভগবান দাঁড়িয়েছেন। বিশ্বজিৎ বললেন, বেটি, তোমার সৌভাগ্যকে কে নষ্ট করতে পারে? আমার মতো শত ভীষ্ম প্রতিজ্ঞা করলে তোমার সৌভাগ্যকেও নষ্ট করতে পারবে না, কারণ তোমার রক্ষক স্বয়ং গোবিন্দ। তিনি তোমার জন্য দাসীর বেশে এসেছেন, কিন্তু তোমার জন্য সব কিছুই করতে পারেন। তারপর ভগবান ফিরে এলেন, দেখলেন পাণ্ডবরা শান্তিতে ঘুমাচ্ছেন। ভগবান পাণ্ডবদের জাগালেন এবং বললেন, ভীষ্ম প্রতিজ্ঞা করেছেন 5 পাণ্ডবদের হত্যা করার। পাণ্ডবরা বললেন, হ্যাঁ, আমরা জানি। তখন ভগবান বললেন, তোমরা এত শান্তিতে ঘুমাচ্ছ কেন? পাণ্ডবরা বললেন, যান, আপনি রক্ষক, সেই নিশ্চিন্তে ঘুমাবো না তো কী করব? তাই বলছি, যদি ভগবানের ওপর বিশ্বাস থাকে তাহলে নিশ্চিন্তে ঘুমানো যায়, কিন্তু নিজেই ব্যবস্থা করবেন। আর যদি ভগবানের ওপর বিশ্বাস না থাকে তাহলে আমরা নিজেরাই নিজেদের দায়িত্ব নিতে পারবো না। আর যদি সব কিছু ভগবানের হাতে ছেড়ে দাও তাহলে তার শক্তির সামনে কিছুই বিঘ্ন ঘটাতে পারবে না, সেখানে সব কিছু সুন্দরভাবে সম্পন্ন হবে। তাই ভগবানের ওপর বিশ্বাস রাখো, চিন্তা করো না, একটু ভগবানের নাম জপ করো আর ভগবানের আশ্রিত হও। ভগবানের ইচ্ছায় যা হবে সেটাই ভালোই হবে, কারণ ভগবানই হলেন মঙ্গলম ভবন অমঙ্গলং নাশক। তাই যে ভগবানের নাম জপ করে তার অমঙ্গল কেউ কখনো হতে পারে না। তাই বেশি টেনশন হলে কোনো কিছু নিয়ে সেই দায়িত্ব ভগবানের ওপর ছেড়ে দাও, কিন্তু তার মানে এই নয় যে তুমি কিছু কাজ করবে না। এবং একটা কথা মনে রেখো, ভগবান তাকে সাহায্য করে যে নিজেকে সাহায্য করে। তাই চেষ্টা করে যাও, আর পরে কি হবে সেটা সব ভগবানের ওপর ছেড়ে দাও। তো বন্ধুরা, প্রেমানন্দ মহারাজ আমাদেরকে এখানে এটাই বোঝাতে চাইছেন, যতক্ষণ পর্যন্ত ভগবানের ওপর বিশ্বাস না হবে ততক্ষণ মনের ভিতরে চিন্তায় ভরে থাকবে। ভগবানের ওপর সম্পূর্ণ ভরসা রাখলে তিনিই সব কিছু ঠিক করে দেবেন। রাধে রাধে বন্ধুরা।